বাবার কাছ থেকে কত তুমি আনবে? মা বাবা তো তোমাকে ছোটোবেলা দিয়ে আসছে। তুমি চেষ্টা করবে নিজের খরচটা নিজে করার জন্য। ছোটোখাটো জব বা যেটাই করা যায় ওটার মাধ্যমে তুমি তোমার লেখাপড়াটা চালিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি তাজমুল আছি আপনাদের সাথে। তো আমার চ্যানেলে আপনারা পলিটেকনিক সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেয়ে যান। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন। আজকের ভিডিওর যে টপিকটি সেটি হলো কিভাবে নিজের টাকায় পড়াশোনা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাইফ সম্পূর্ণ করা যায়। এবং আজকের এই ভিডিওটি গতানুগতিক আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই সব ভিডিও থেকে এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ভিন্ন হতে চলেছে। আপনারা যারা ভিন্ন চিন্তাধারা নিয়ে চলাফেরা করেন বা ভিন্ন চিন্তাধারার মানুষ, তারা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। আর আপনারা যারা নিজের টাকায় পড়াশোনা করতে চান এবং নিজে স্বাবলম্বী হতে চান, নিজে কিছু করার আগ্রহ বা উদ্ভাবনী চিন্তাভাবনা আপনার মাথায় আছে, তো এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো প্রথমে আমার সাথে যে ব্যক্তিটি রয়েছে সেই ব্যক্তিটির সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। তো আপনার নাম কি এবং আপনি কোন পলিটেকনিকে পড়াশোনা করেন এবং আপনার পরিচয়টা আপনি আমাদের ভিউয়ার্সকে জানান একটু। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জান্নাতুল মমিন। আমি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ি। প্রথম জার্নিটা ছিল খুব কঠিন। আমি প্রথমে হাল ছেড়ে দিয়েছিলাম যে ময়মনসিংহ পলিটেকনিকে পড়বই না, চাকরি নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। তারপর আশা ছাড়িনি। মানে দেখলাম একটা পর্যায়ে আমি যেতে পারবো, ময়মনসিংহ পলিটেকনিক পাস করলে একটা পর্যায়ে যেতে পারবো। তাই আমি হাল ছাড়িনি। আমি আমার নিজের টাকায় পরিশ্রম করে এ পর্যন্ত এসেছি, আলহামদুলিল্লাহ। আমি আরও অনেক দূরে যেতে চাই, আপনাদের সকলের দোয়া কামনা করি। তো আপনি পড়াশোনার পাশাপাশি কি করতেন এবং আপনি আপনার পড়াশোনার খরচ কিভাবে আপনি জোগাতেন, তা যদি আমাদের ভিউয়ার্সকে একটু বলতেন। আমি আমি প্রথমে প্রথমে বলতে চাই, আমি একজন সার্ভেয়ার কাজ করি। সার্ভেয়ারের কাজের মাধ্যমে আমি আমার লেখাপড়া চালাই এবং নিজের খরচ চালাই। আমি প্রথমে যে প্রথম পলিটেকনিক্যালে ভর্তি হই তখন আমি এই কাজটা করিনি, কম কম ছিল। তারপর আস্তে আস্তে কাজটা বেড়ে যায়। প্রথমে যখন কাজ কম থাকে তখন আমি চিন্তা ভাবনা করি যে অবশ্যই পলিটেকনিক পড়বো না, কীভাবে পড়বো, নিজের খরচ নিজে চালাতে পারবো না, চাকরি নেওয়ার চিন্তা ভাবনা করে ফেলেছিলাম। তারপর দেখি যে না, কাজটা একটু বাড়তেছে, ভালোই আর্নিং হয়। তারপর নিজের কাজ করে নিজেই পড়াশোনার চিন্তা ভাবনা করলাম। কি কাজটা মূলত? মূলত কাজটি হলো সার্ভেয়ারের কাজ। টাকা ইনকাম করার ক্ষেত্রে যে সময়টা আপনি দিতেন, এই ক্ষেত্রে আপনার পলিটেকনিক পড়াশোনার যে কিছু প্রভাব পড়তো কি? না না, বিষয়টি হলো এটি একটি স্বাধীনতা কাজ, যখন খুশি তখনই করা যায়। আমি 3 দিন বা 4 দিন কাজ করতাম, মাঝে মধ্যে পড়তাম, আবার পলিটেকনিক্যালে ক্লাস করতাম। প্লাস পড়াশোনা কোনো ক্ষতি হতো না, চালিয়ে চালিয়ে যেতে পারতাম। তো পলিটেকনিকে আপনি লক্ষ্য করলে দেখবেন সেশনাল জব, বিভিন্ন ধরনের ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এবং আপনাদের মিড টার্ম পরীক্ষা, তারপর ফাইনাল পরীক্ষা। তো এগুলো আপনি কিভাবে এগুলো ফেস করতেন এবং ক্লাস করতেন কেমন, এবং আপনার উপস্থিতির হারটা আপনি কত আপনার পলিটেকনিকে? আমি প্রথমেই বলেছি এটি একটি নিঃস্বাধীন কাজ। এই কাজের মাধ্যমে আমার লেখাপড়া তেমন ক্ষতি হয়নি। আমি সব কিছু মেনটেন করতে পারছি। ওটা আমি যে ভাইয়ের সাথে আমি কাজটা করি, ওই ভাই অনেক ভালো মানুষ। আমি যখন বলতাম আমার কলেজ খোলা, ভাই আমি কাজ করতে পারবো না, তখন বলে ঠিক আছে তুমি যাও কলেজে ক্লাস করো, প্লাস লেখাপড়া করো। আমি আমার উপস্থিতির হার 70% রাখতে পেরেছি। আপনার উপস্থিতি হার ছিল 70%। তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালায় 80% উপস্থিতি পলিটেকনিক ইনস্টিটিউটে থাকা লাগে। সেই ক্ষেত্রে আপনার 10% উপস্থিতি কম থাকা সত্ত্বেও আপনি কিভাবে সেমিস্টার পরীক্ষা দিয়েছেন? আমি মূলত এই 10% আসতে পারিনি, মূলত কাজের জন্য। আমি একটু কাজে মাঝে মধ্যে ব্যস্ত থাকতাম, তার কারণে আসতে পারিনি। তারপরও আমি সিএস স্যারে অনেক রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করার পরেও স্যারে বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কাজ করো, তোমার 10% হচ্ছে, সমস্যা নাই, তুমি চালিয়ে যাও লেখাপড়া, সমস্যা নাই। স্যারদেরও সাপোর্ট পেয়েছি আমি। আপনি আপনার আপনার যে অবস্থান, আপনার অবস্থান থেকে আপনি ঘুরে দাঁড়িয়েছেন, সেজন্য আপনাকে আমাদের পক্ষ থেকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল আপনার পরবর্তী জীবনের জন্য। তো আপনি আপনার যে আপনি যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, পড়াশোনার যে কামব্যাকটা করেছেন, তো এইভাবে আপনি অন্যদেরকে আপনি কী সাজেশন দেবেন? আমি একটি কথাই বলবো যে নিজের কাজ নিজে করা অনেক ভালো।
প্রথমত তুমি ডিপ্লোমা পড়তে আসছো, তুমি চেষ্টা করবে যে নিজের খরচ কীভাবে চালানো যায় এই চেষ্টা সব সময় রাখবে। মা বাবার কাছ থেকে কত তুমি আনবে? মা বাবা তো তোমাকে ছোটোবেলা দিয়ে আসছে। তুমি চেষ্টা করবে নিজের খরচটা নিজে করার জন্য। ছোটোখাটো জব বা যেটাই করা যায় ওটার মাধ্যমে তুমি তোমার লেখাপড়াটা চালিয়ে যাবে, তোমার খরচটা তুমি চালিয়ে যাবে। এটাই আমার সাজেশন। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখে থাকলেন যে পলিটেকনিক পড়াশোনা নিজের খরচে কিভাবে পড়াশোনা করা যায়। তো মূলত যে বিষয়টা হচ্ছে আপনি আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে আপনি কোনোভাবেই আপনি সামনে মানে এগিয়ে যেতে পারবেন না। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনার দ্বারা সব কিছুই সম্ভব। আর কোনো কাজই ছোট নয়। আপনি যে কাজ করেন সব কাজই কিন্তু মানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই পৃথিবীতে সবাই কিন্তু একটা না একটা কাজ করে যাচ্ছি। আর কাজ করতে কোনো লজ্জা বা শরম নেই, সব কাজই সমান। এবং যে আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন এবং আপনার যদি ভালো মনের অধিকারী হয়ে থাকেন তাহলে আপনি সকল পেশার মানুষকে সম্মান শ্রদ্ধা করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।